আরেকটি প্রশ্ন আছে গায়েবানা জানাজা সম্পর্কে। গায়েবানা জানাজা সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে কয়েকবার। গায়েবানা জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাশি বাদশাহ, ইথিওপিয়া হাবশার বাদশাহ, যে খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়ে গেছিলেন, সেই দেশে কোনো মুসলিম ছিল না যে যারা জানাজা পড়বে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে। এখন এই হাদিসটি নিয়ে কয়েকটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে এটি বিশেষ একটি ঘটনা, আর কারো জন্য উম্মতের গায়েবানা জানাজা পড়া যাবে না। তবে যদি কারো জানাজা না হয়ে থাকে, কাফের দেশে মারা গেছে বা এমন জায়গায় মারা গেছে যে তার আর জানাজাই হয়নি, তো মুসলমানরা গায়েবানা জানাজা পড়বে। মানে মাইয়াত, গায়েবানা জানাজা বুঝছেন তো না? মাইয়াত উপস্থিত নেই, মাইয়াতের অনুপস্থিতিতে জানাজা পড়া। মাইয়াতের মারা গেছে বাংলাদেশে, সৌদি আরবে নামাজ পড়ছেন, মারা গেছে সৌদি আরবে, বাংলাদেশ কেউ নামাজ পড়ছে, এইভাবে। মারা গেছে কোথায়, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে তার খোঁজ খবর পাওয়া গেল কিন্তু লাশই পাওয়া গেল না, জানাজা পড়ছেন। তো যদি কোনো মাইয়াতের জানাজা না হয় তাহলে পড়া যাবে, শুধু না হলে পড়া যাবে না। দ্বিতীয় মত হচ্ছে যে জানাজা যদি হয়েও থাকে তবু হবে বিশেষ বিশেষ লোকের হবে, সবার গায়েবানা জানাজা পড়া যাবে না। বিশেষ বিশেষ লোক কারা? যাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিশেষ খেদমত হয়েছে, তার ইলম দিয়ে হোক বা তার ধন সম্পদ দিয়ে হোক, তার ক্ষমতা প্রশাসন দিয়ে হোক, দ্বীনের খেদমত যার দ্বারা হয়েছে তার জানাজা পড়া যেতে পারে। তাহলে মাঝে মাঝে এরকম সময় আসে যখন গায়েবানা জানাজা পড়ার প্রয়োজন পড়ে। বুঝতে পারলেন মতটি? তো বিশেষ লোক যাদের দ্বারা দ্বীনের বিশেষ খেদমত হয়েছে, হয়তো বড় ধরনের খেদমত হয়েছে, দ্বীনের খেদমত সবার দ্বারা হচ্ছে। ভাই আমার দ্বারাও তো, ভাই আমিও তো লোকদেরকে নামাজের কথা বলি, হ্যাঁ, তাহলে আপনার দ্বারাও তো দ্বীনের খেদমত হচ্ছে। আমিও তো ভালো কথা মানুষকে বলি, আমিও তো দান খেরাত করি, মসজিদে বেড়ে 5 রিয়াল 10 রিয়াল দিই, মসজিদ মাদ্রাসা বানাবার জন্য চাঁদা দিই, ভাই কোরআন কিতাব কিনে দিই, এই সব দিনের খেদমত। কিন্তু বিশেষ ধরনের বড় ধরনের খেদমত হয়েছে এইরকম লোক যদি হয় কেউ, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যাবে। তৃতীয় একটি মত হচ্ছে যে গায়েবানা জানাজা যে কোনো মুসলমানের পড়া যাবে, যে কোনো মুসলমানের, তার জানাজা হয়ে থাক না থাক, তার দ্বারা বিশেষ দিনের খেদমত হোক আর না হোক, মুসলমান ভাই যদি জানতে পারেন যে হ্যাঁ মারা গেছে আর আপনি উপস্থিত হতে পারেননি, তাহলে গায়েবানা জানাজা পড়তে পারেন আপনি। তাহলে এই মতটিতে আপনার আম্মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আব্বা মারা গেছে বাংলাদেশে, জানাজা অনেকে পড়েছে, আপনি যেতে পারেননি, আপনি এখানে গায়েবানা জানাজা পড়তে পারেন। এই 3টি মত রয়েছে। তার মধ্যে সঠিক মত যেটি দ্বিতীয় মতটি সঠিক বলা যেতে পারে। কারোই জানাজা পড়া যাবে না, শুধু নাজাশির সাথে এটি বিশেষভাবে খাস। এই কথাটিও ঠিক না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে নাজাশি ছাড়া কারো জানাজা পড়া যাবে না। আর সবার জন্য একটি ঘটনা নিয়ে সবার জন্য গায়েবানা জানাজা পড়বেন তাও করা যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা অনেক যুদ্ধে গিয়ে মদিনার বাইরে মারা গেছেন, মদিনার লোকেরা, মক্কার লোকেরা গায়েবানা জানাজা পড়েননি। মক্কায় অনেক সাহাবায়ে কেরামরা তাবেঈনরা থাকতেন, মদিনায় অনেকে মারা গেছে, মক্কার লোকদের গায়েবানা জানাজা হয়নি, ঠিক না? এটি একটি শক্তিশালী যুক্তি যে গায়েবানা জানাজা সবার পড়া যাবে না, অথচ তারা সাহাবায়ে কেরাম, তাদের দ্বারা অনেক খেদমত হয়েছে, এমনটা নয় যে যেমন তোমার খেদমত হয়েছে, গায়েবানা জানাজা পড়া হয়নি। দ্বিতীয় মতটিকে এই জন্য প্রাধান্য দেওয়া হয় যে নাজাশির ঘটনাটির উপরে যদি আপনি একটু ভালো গবেষণা করেন, যেটাকে ফিকহ বলা হয়, ইসলামের জ্ঞান, এখান থেকে একটি ফিকহ নিতে পারেন, মানে ইসলামের জ্ঞান নিতে পারেন যে নাজাশি বাদশার জানাজা কেন পড়লেন। তার একটি দিক রয়েছে যে সেখানে কেউ জানাজা পড়ার লোক ছিল না, একটি দিক তো আছে। এই জন্য প্রথম দলটি বলেছেন না, জানাজা পড়া হয়নি বলে তার পড়া হয়েছে, কিন্তু আর কারো পড়া যাবে না। জানাজা একবার হয়ে গেলে যদি 3টি লোকও জানাজা পড়ে থাকে তাহলেও আর জানাজা তার করা যাবে না। কিন্তু নাজাশি বাদশাহকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট খেদমত নিয়েছেন ইসলামের। যখন মুসলমানরা মাজলুম যারা ছিলেন, নির্যাতিত ছিলেন মক্কায়, তারা রাস্তা খুঁজছেন যে কোথায় গিয়ে আশ্রয় নেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ্রয় নেওয়ার মতো জায়গা এই হাবাসায় রয়েছে, যাও এই সমুদ্রটি পার হয়ে চলে গেল, লোহিত সাগর পার হলে তো হাবাসা কাছেই, আর চলে যাও ফাইন্না হুনাকা মালিকান আদিলান, সেখানে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, ফাইন লা ইউযলামু আহাদ, সেখানে চলে গেলে আশ্রয় নিলে কেউ জুলম অত্যাচার করতে পারবে না। অথচ খ্রিস্টান, তখন পর্যন্ত খ্রিস্টান ছিল না, তখন পর্যন্ত মুসলমান হচ্ছে পরে, কিন্তু তার সম্পর্কে এই কথা প্রসিদ্ধ ছিল, আল্লাহ রাসূল জানতেন সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, তো সে দেশে আশ্রয় নেওয়া যেত, মক্কার জালেমদের থেকে, কমপক্ষে তাদের জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা। এবং সেখানে মক্কার কাফেররা
তাড়া করে গেল, যাওয়ার পরে বললো, সেখানে নানা রকমের অভিযোগ করলো যে এরা সব চোর, এরা লুণ্ঠনকারী, এরা বদ প্রকৃতির লোক, আপনার দেশে আশ্রয় নিয়েছে, এখানে বিপর্যয় ফিতনা সৃষ্টি করবে, এদেরকে ফিরিয়ে দেন। ডাকা হলো, ডাকার পরে সবকিছু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনলেন। নাজাশী শোনার পরে বললেন, না, এরা ভালো মানুষ, এদের ধর্ম মুসলমান হতে পারে, আমি খ্রিস্টান থাকতে পারি, কিন্তু না, এরাকে ফেরানো হবে না, এরাকে ফিরিয়ে দেওয়া হবে না। ফিরিয়ে দেনে তারপরে তিনি মুসলমান হয়েছিলেন। তো যাই হোক, তাকে দিয়ে বিরাট খেদমত হয়েছে। এই জন্য যদি ওই রকমের ব্যক্তিত্ব যারা, তাদের যদি জানাজা পড়া যায়, যেমন কোন বাদশাহ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, তাকে দিয়ে যদি বিরাট খিদমত হয়ে থাকে ইসলামের, কিন্তু আজকাল পাওয়াই মুশকিল ওই রকম হয়তো। বড় আলেম যেমন শেখ ইবনে বাজের জানাজা, গায়বানা জানাজা দেশে হয়েছে, শেখ ইবনে উসাইমিনের গায়বানা জানাজা হয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানীর গায়বানা জানাজা হয়েছে এখানে। তো এইরকম ব্যক্তিত্ব যেগুলো পৃথিবীতে 2-4টি হয়তো রয়েছে, তাদের গায়বানা জানাজা পড়া গেলে যেতে পারে। আর বিশেষ করে যদি ইসলামিক রাষ্ট্রের নেতার পক্ষ থেকে আদেশ হয় যে অমুকের গায়বানা জানাজা পড়ো, তার আনুগত্য করতে হয়। এই জন্য সৌদি আরবের উলামায়ে কেরামরা যখন এখান থেকে আদেশ হয় যে গায়বানা জানাজা পড়ো অমুক আলেমের, তখন পড়া হয়। তবে কোনো ফাসিকের যদি পড়ার আদেশ হয় না, তখন আপনি আনুগত্য করবেন না।